আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। যদি ৭টি আলামত আপনার সাথে ঘটে, বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন বা আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। ৪টি আলামত দেখেই চেনা যায় এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ১ নম্বর হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনও স্বীকৃতি স্থাপন করা হয়। তার প্রতি মানুষের মনে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। ২ নম্বর হচ্ছে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা করে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার ও কাফিরের জন্য দুনিয়া জান্নাত। আল্লাহর রাসূল আরও বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদের সম্মুখীন করেন। আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন, তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন এ পরিপূর্ণ শাস্তি দান করেন। আপনার পাহাড় পরিমাণ গুনার জন্য আল্লাহ তাআলা যদি আপনাকে দুনিয়াতে সামান্য বিপদ আপদ দেয় এবং সে গুনাহ যদি মাফ করে দেন, তাহলে কি সেটি ভালো নয়? ৩ নম্বর হচ্ছে আল্লাহ যাকে ভালোবাসেন তার মধ্যে পদ পদবী, অর্থ সম্পদ, প্রভাব প্রবৃত্তি এইসব দুনিয়াবি কোনো কিছুর প্রতি আল্লাহ তাআলা তার মনকে আকর্ষিত করেন না। তার মনে কোনো দুনিয়াবি আকর্ষণ জাগে না। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। সে চাইলেও তাকে এসব কিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তাআলা সে বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি পায়দা থেকে সরিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে দুনিয়ার প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখেন। যেমন তোমাদের কেউ পানি স্পর্শ করলে তার অসুবিধা হবে, তাই আল্লাহ তাআলা তাকে পানি থেকে বাঁচিয়ে রাখেন। আশা করি আপনারা ভালোভাবে কথাগুলো বুঝবেন। ৪ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ তাআলা দিনের বুঝ দান করেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করারও সুযোগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন, তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞাসা করল, পবিত্র করেন কিভাবে? নবীজি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দান করেন, অতঃপর তার মৃত্যু ঘটান। তো সুপ্রিয় দর্শক, আমরা সবাই বেশি বেশি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঘিরে রাখেন।